আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের এপ্রিল 2026 রাশিফল। আপনাদের রাশির মূল অধিপতি হলো মঙ্গল এবং মূল নক্ষত্র অধিপতি হলো বুধ। এই মাসে আমরা আপনার সপ্তম ঘরকে খেয়াল করলে শুক্রকে সেখানে পেয়ে যাচ্ছি। অত্যন্ত শুভ গ্রহ শুক্র সপ্তম থেকে সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, ফলে একটা নৈসর্গিক শুভ গ্রহের দৃষ্টি পাওয়া মাত্রই আপনার ক্ষেত্রে নানান কিছু শুভ হয়ে গেল। অর্থাৎ স্বাস্থ্যগত দিক থেকে যেমন সুবিধা পাচ্ছেন, ঠিক একইভাবে সংসারের দিক থেকেও কিন্তু নানা রকমের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন। অর্থাৎ জীবন সঙ্গীর কাছ থেকে ইতিবাচকতা, তারপরে হচ্ছে যদি আপনার শ্বশুরবাড়ি থাকে তাহলে সেখান থেকে একটা সহযোগিতা পাওয়া, ব্যবসা ক্ষেত্র অত্যন্ত ভালো থাকছে এবং ব্যবসায়ে বিরাট লাভের ইঙ্গিত দেয়। এদিকে চাকরি ক্ষেত্রেও সুবিধা পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন দেখুন, আপনার যে দশমপতি, রাশি সাপেক্ষে দশমপতি রবি, এ ষষ্ঠ ঘরে তুঙ্গি হচ্ছে এবং এর আগে পঞ্চমেও থাকছে। সুতরাং পঞ্চমের প্রভাব এবং ষষ্ঠের প্রভাব এটি আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ চাকরি ক্ষেত্রের জন্য। এবং সপ্তমের শুক্র আপনাকে মানুষের কাছে সহজভাবে নিজেকে উপস্থাপন করতে সহযোগিতা করবে এবং নিজের যে ব্যক্তিত্ব সেটিকে সহজে ফুটিয়ে তুলতে সহযোগিতা করবে, আকর্ষণীয় করে তুলতে সহযোগিতা করবে নিজেকে। এরকম নানান বিষয় থাকছে। এদিকে মঙ্গল এই মাসে আমরা মঙ্গলকে হচ্ছে মিত্র ঘরে দেখতে পাবো, অর্থাৎ বৃহস্পতির ঘরে দেখতে পাবো। এই মঙ্গল থাকছে মিনে। এখানে শনির সাথে যদিও মঙ্গল থাকছে, কিন্তু মঙ্গল হচ্ছে সংগ্রাম, প্রচেষ্টা, এইগুলোর কারক। এবং মঙ্গলকে দেখা যায় যে বৃশ্চিক সাপেক্ষে তৃতীয় ঘরে তুঙ্গি হতে, অর্থাৎ বৃশ্চিক সাপেক্ষে তৃতীয় ঘর হলো মকর, এখানে তুঙ্গি হয় এবং এই ঘরের অধিপতি হচ্ছে শনি। সুতরাং তার সাথে পঞ্চমে থেকে ইতিবাচক ফল দিবে মঙ্গল। যদিও আপনাদের ক্ষেত্র বিশেষ কিছু কষ্ট সহ্য করতে হবে, যেমন আপনারা ধরেন কোন একটা কাজ করলেন, অ্যাকুরেসি আসছে না, অ্যাকুরেসির জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করছেন, কি করে কাজটাকে আরও ভালো করা যায় তার জন্য যথেষ্ট সময় দিচ্ছেন। অর্থাৎ এই মাসে আপনারা অ্যানালিটিক্যাল কাজে অবশ্যই ভালো করবেন। যে কাজগুলো অনেক বেশি ব্রেন খাটানোর জন্য উপযুক্ত, সেই কাজগুলোতে আপনারা অবশ্যই ভালো করবেন। তাহলে দেখুন, পঞ্চম ঘরে যে গ্রহ সংযোগ হলো তা ভালো, মানে প্রচেষ্টার জন্য ভালো, নিজের মাথা খাটিয়ে কোনো কিছু করার জন্য অত্যন্ত উপযুক্ত একটা সময় এই মাস আপনার জন্য। আর ষষ্ঠ ঘরের রবি অবস্থান উচ্চ পর্যায়ে চাকরি, সরকারি চাকরির স্পষ্ট নির্দেশনা দিচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনারা আরেকটা যে ফল পেতে পারেন সেটি হচ্ছে সরকারি চাকরি ছাড়াও আপনারা উচ্চ স্থান পান এরকম কোনো চাকরি। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি বেসরকারিতে আছেন বা অন্য কোনো চাকরিতে বা অন্য কোনো ক্ষেত্রে বা অন্য কোনো ব্যক্তির সহযোগিতায় কোনো কিছু করে ফেললেন, যেখানে আপনি একটা ভালো পজিশন হোল্ড করে ফেললেন, বা সমাজেও এমন কোনো কিছু হতে পারে বা পরিবারে এমন কিছু হতে পারে যেখানে আপনি একটা উচ্চ স্থান পেয়ে যান। এর কিন্তু রবির সহযোগিতা আপনি পেতেই পারেন। তবে এই মাসটা আপনার জন্য সংঘর্ষের, স্ট্রাগল আপনার সমস্যা নেই। এই জন্য নেই যে আপনার নক্ষত্র অধিপতি বুধ যে দিয়ে থাকে বুদ্ধি, আর রাশির অধিপতি মঙ্গল যে দিয়ে থাকে প্রচেষ্টা, সংগ্রাম, হার না মানানোর মানসিকতা এবং প্রতিরোধ। সকল ক্ষেত্রে সে যুদ্ধ করে সব কিছু জয় করতে চাই। এবং দশমে মঙ্গল সবচেয়ে ভালো ফল দেয়, মানে কর্ম কারক গ্রহ মঙ্গল। অতএব আপনার তো কোনো সমস্যা নেই। এই মাসে আপনাকে বলা হচ্ছে আপনার স্ট্রাগল তো আপনি নিজেই স্ট্রাগল চান। মঙ্গল প্রধান মানুষ পাহাড় পর্বত থেকেও ঝাঁপ দিতে প্রস্তুত থাকে, তারাই তো নানা রকমের ডানপিটে স্বভাবের কাজ করে থাকে। অতএব আপনাদের কোনো সমস্যা নেই। তার মানে এই মাসটা আপনারা শুধু স্ট্রাগলের কথা নেগেটিভলি ধরার কোনো কিছু নেই। মানে আমিই ধরছি না, আমিও যদি ধরি আপনারা ধরবেন না, কারণ হচ্ছে আপনারা তো স্ট্রাগলকে স্ট্রাগল মনেই করেন না। তার মানে আসলো যে আপনাদের এই মাস ভালো। এবং এই মাসে আপনারা প্রিয়জনের কাছ থেকে নানা রকমের সুযোগ সুবিধা পাবেন। আপনার আবদার পূরণ হতে পারে বা হচ্ছে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। মানে মানসিক একটা তৃপ্তি, শান্তি আপনি কিন্তু এই মাসে পাবেন, এটা নিশ্চিত। এই মাসে
আমরা মঙ্গলকে পঞ্চমে দেখতে পাবো এবং সপ্তমপতিকে সপ্তমে দেখতে পাবো। অতএব এই মাসে আপনার জীবনসঙ্গীর প্রাধান্য অবশ্যই বাড়বে, এটি কিন্তু স্পষ্ট বোঝা গেল। তাহলে জীবনসঙ্গীকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে জীবনে, সংসার জীবনে সুখ শান্তি যদি বর্ধিতই না হয়, তাহলে প্রাধান্যের প্রসঙ্গ তো আসেই না, তাই না? অতএব বোঝাই যায় যে এই মাসটা আপনার সংসারে একটা শুভ একটা সময় নিয়ে আসছে এবং ভালো যাবে সংসারের দিক থেকে। আর ব্যবসা ক্ষেত্রে তো বলেইছি যে ব্যবসার জন্য অত্যন্ত ভালো সময়। আমরা এখন একটু প্রাপ্তিযোগ দেখব। প্রাপ্তিযোগের ঘর হচ্ছে কন্যা, যেখানে আমরা রাশির অধিপতিকে দৃষ্টি দিতে দেখব এবং নক্ষত্র অধিপতি বুধও এই ঘরেই দৃষ্টি দিবে। অতএব আমরা এখান থেকে এইটা বুঝতে পারলাম যে আপনার প্রাপ্তিযোগটা অত্যন্ত শুভ আছে এই মাসে। এখন সম্পদের ঘরে দেখি। সম্পদের ঘরে আমরা দেখতে পাই দ্বিতীয় পতির দৃষ্টি, অর্থাৎ দ্বিতীয় পতি বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দিচ্ছে। এখান থেকে আমরা পেয়ে যাই আপনার ভালো সময়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আপনার প্রাপ্তির ঘরে দৃষ্টি আছে এবং আপনার যে সপ্তম ঘর, সেখান থেকে রাশির উপর সরাসরি দৃষ্টি দেওয়ার কারণে আপনার সময় তুলনামূলকভাবে যথেষ্ট ভালো। আপনারা বুঝতে পারলেন এই বিষয়টা। এবং আরেকটা বিষয় আসছে, সেটি হলো চতুর্থের বিষয়। অনেকে এই বিষয়টা জানতে চাই, পড়ালেখা নিয়ে আমি কথা বলি না তাই বলে অনেকে। তো দেখুন, চতুর্থ ঘর, রাহু ওখানে বসে আছে চতুর্থ ঘরে। চতুর্থে রাহু থাকার কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে এই মাসে। এখানে এই রাহুর সাথে বুধেরও অবস্থান দেখা যায়, ফলে মানসিকভাবে বুদ্ধিভ্রষ্টতা হতে পারে, বা বুদ্ধির তীব্রতা বা অ্যানালিটিক্যাল কাজ করা, আমি যেটি বলছিলাম, যে কাজ করার মাধ্যমে আপনার বুদ্ধির তীব্রতা প্রমাণ হয় এবং হচ্ছে কোনো একটা জিনিসে ফোকাস করার মানসিকতা তৈরি। আমি নিজেই ইলেকট্রনিক্সের কিছু কাজ করছিলাম, কালকে গতদিন বসে বানালাম একটা লাইট, বেশ ক্রিটিক্যাল, নিজে প্রোগ্রাম নিজের মতো করে তৈরি করে বানাচ্ছিলাম। তো এই কাজগুলো করতে গেলে কিন্তু বেশ ব্রেন খাটাতে হয়, অনেক মনোযোগ লাগে, অনেক সময় লাগে, তা লাগুক, কিন্তু সেটি কিন্তু এত সহজে সম্ভব না। আপনি যদি একাগ্র না হন, তাহলে ক্রিটিক্যাল কাজ করা আপনার জন্য মুশকিল হতে পারে এবং কাজটাও তো বিপজ্জনক, ইলেকট্রনিক্সের কাজ। অতএব এর থেকে আমি আপনাদের এইটাই বোঝাতে চাইলাম যে আপনারা ক্রিটিক্যাল কাজ করতে পছন্দ করবেন এই মাসে। যে কাজই করুন না কেন, সেই কাজটা যদি মনোযোগের সাথে করতে পারেন, বুদ্ধিকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, এই মাসটা আপনাদের জন্য অভাবনীয় সাফল্য নিয়ে আসবে। তুলনামূলকভাবে এই মাসটা আপনাদের জন্য অন্যান্য মাসের তুলনায় যথেষ্ট ভালো, যদিও অন্য রাশির অত ভালো যাবে না, আপনার জন্য শুভ। তবে একটা প্রবলেম হয়, সেটি হচ্ছে আপনার জন্ম সময়ে চন্দ্র যেহেতু বৃশ্চিকে, এবং আপনারা জানেন যে বৃশ্চিকের ঘরে চন্দ্র একটু দুর্বল থাকে, এই জন্য মঙ্গল যখনই পঞ্চমে শনির সাথে অবস্থান করছে, আপনার মাথা গরম হওয়ার প্রবণতা দেখা যায়। কারণ আপনার তো মুড সুইং করে, আপনি তো মাথা গরম করে ফেলেন, হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে শনি মঙ্গলের অবস্থান মস্তিষ্কের ঘরে হচ্ছে এবং জলের ঘরে হচ্ছে, যেহেতু আপনার জলরাশি, আপনি মাথা হঠাৎ করে গরম হলেও হঠাৎ ঠান্ডা হয়ে যায়, কথা ঠিক মানলাম, কিন্তু তারপরও এই পরিস্থিতি, অর্থাৎ হঠাৎ করেই মাথা গরম হয়ে যাওয়ার যে প্রবণতা, এইটাকে একটু নিয়ন্ত্রণ করা জরুরি। এখন সেটা তো আর নিজে নিজে নিয়ন্ত্রণ করা যায় না, মেডিটেশন করতে পারেন। আজকে যেমন আমি সকালে উঠে মেডিটেশন করলাম, আজকের আবহাওয়াটা ভালো লাগলো। তো এরকম মেডিটেশন যদি আপনি করতে পারেন, আমি মনে করি যে আপনি এই ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ করবেন। অর্থাৎ নিজের মানসিক স্থিতিকে একটা ব্যালেন্সে রাখা দরকার। এটি করতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন। এটি প্রাণায়াম, যোগ ব্যায়ামের মাধ্যমেই সবচেয়ে ভালো হয়। এই যেমন অনুলোম বিলোম প্রাণায়ামটা আছে, এই প্রাণায়ামটা করলে মস্তিষ্কের একটা ব্যায়াম তো হয়ই, সেই সাথে ব্যালেন্স থাকে সব কিছুতে। এটি মানে আমি লাইফে করে এটার দ্বারা অনেক উপকৃত হয়েছি, টোটালি লাইফ চেঞ্জ করে দিয়েছে। আপনারা হয়তো এই শুনতে শুনতে বিরক্ত, এখন যারা করেছেন তারা তো এর ব্যাখ্যা ভালো জানেন, না করেছেন যারা, তারা এই জিনিসটা শুনে বিরক্ত হন এবং স্কিপ করে জানি, আমি জানি। যাই হোক, এখন আমি একটা আরও ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো, যেহেতু আপনার জীবনের শুরুর দশাটা হচ্ছে বুধের দশা, এই কারণে আপনি ব্যক্তি হিসাবে কিন্তু অত উঁচু না, অত লম্বা না, অর্থাৎ কেউ মধ্যম সাইজ, কেউ বা তার চেয়ে একটু কম।
এই হচ্ছে আপনাদের উচ্চতা, এবং রংটাও সর্বোচ্চ সর্বোচ্চ হলেও উজ্জ্বল শ্যামলা, এটা হচ্ছে আপনাদের রং। কেউ কেউ একটু লালচে আছেন, কিন্তু উজ্জ্বল শ্যামলা হওয়াই স্বাভাবিক আপনাদের রং। তো বুধের দশা পেয়েছেন, এই কারণে এমন হয়েছেন। আর এই বুধের দশার পরে আপনারা সরাসরি কেতুর দশায় পা দিয়েছিলেন, অর্থাৎ আপনারা দেখুন আপনাদের মধ্যে শিক্ষা জীবনে, এখন বুধের দশা কত বছর পেয়েছেন সেটা তো ডিপেন্ড করছে, যাই পান আপনারা অন্তত অনেকেই কৈশোরটা পার করে ফেলেছেন, শিক্ষা জীবনে দেখা যায় যে কলেজ লাইফও পার করে ফেলেছেন, বা অনার্স পার করে ফেলেছেন, এরকমও এক দশাতেই এত কিছু ঘটেছে এমনও হতে পারে অনেকের ক্ষেত্রেই। যাই হোক, বুধ যদি পজিশনে থাকে আপনার, তাহলেই কিন্তু ভালো করবেন লাইফে, আর না হলে জীবনে যথেষ্ট কষ্ট। এরপরে যখন কেতুর দশা আসলো আপনার জীবনে, কেতু যদি পজিশনে না থাকে, তাহলে কিন্তু জীবনে দুঃখ কষ্টের শেষ নেই, বিভ্রান্তি, হতাশা, পথ না পাওয়া, হঠাৎ করেই পরামর্শকের প্রয়োজন হয়ে পড়া। আপনি যেহেতু বুধ প্রধান, অতএব পরামর্শক ছাড়া তো আপনি চলতে পারেন না। দেখা যায় আপনি নিজে পরামর্শ দেন, কিন্তু আপনার পরামর্শ কে দেয়, এই প্রবলেমটা হয়। এই জন্য আপনাকে জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে থাকা লাগে। তো যখন কেতুর দশা এসে গেল 7 বছরের জন্য, একেবারে আপনার মিডিল এজ, কারো কারো শিক্ষা জীবনে, আবার কারো কারো কর্মে প্রবেশ করবেন, এরকম ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। ফলে অনেকেই আধ্যাত্মিক হয়ে উঠছে, অর্থাৎ পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কি করব বুঝে উঠতে পারছি না, বা লাইফের প্রতি অত বেশি আগ্রহ নেই, এরকম নানান কিছু আপনাদের সাথে ঘটে যাচ্ছে। ফলে আপনি টোটালি বিভ্রান্ত, আমি কি করব আসলে। এই যে কেতুর দশা, আপনারা যে বলেন যে বৃশ্চিকের জীবনে দুঃখ কষ্টের শেষ নেই, এরকম নানান কথা, এর মূল কারণ হচ্ছে আপনাদের জীবনে যে দ্বিতীয় দশাটা আসে কেতুর দশা, এই কেতুর দশা আপনাদেরকে টোটালি লাইফে একেবারে সাফার করে ছেড়ে দেয়। কেন আমি যুক্তি দেখাচ্ছি, দেখুন, বুধ এবং কেতু এরা কিন্তু টোটালি ভিন্ন ধর্মী গ্রহ। কেতু আধ্যাত্মিক গ্রহ, আর বুধ হচ্ছে ক্যালকুলেশনের গ্রহ। তো দেখা যায় যে বুধ বাস্তববাদী, ধ্যান ধারণার দিকে, যে কোনো কিছুকে যুক্তিতে বোঝার চেষ্টা করে, আর কেতু কেতু হচ্ছে আধ্যাত্মিকতা দিয়ে, অর্থাৎ ভক্তি দিয়ে, তারপরে হচ্ছে অনুভব দিয়ে, এগুলোতে বোঝার চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে মিল আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কেতুর সাথে বুধের মেলে না, এবং তারা একে অন্যের শত্রুও। বুধ কেতু এক জায়গায় হলে সেই ব্যক্তির চিন্তা ভাবনা চেতনা অনেক বেশি জটিলও হয়ে যায়। হতে পারে সে অ্যাস্ট্রোলজিতে ভালো করলো, বা স্পিরিচুয়াল বিষয় বা মিস্টিসিজমে ভালো করলো, কিন্তু তারপরেও কেতু বুধ যথেষ্ট ঝামেলা করে। এবার দেখুন মঙ্গল আরও বেশি বাস্তববাদী গ্রহ, এবং কেতুর সাথে তার সম্পূর্ণ উল্টো ক্যারেক্টারিস্টিক্সে উল্টো সম্পর্ক। কেতু যা করে বুধ সেটা করে না, আবার কেতু যা করে মঙ্গল সেটি করে না, আবার মঙ্গল বুধের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আবার মেলে না। এবার দেখুন, এরকম একটা দশা যখন আপনি পাচ্ছেন, মঙ্গল বুধ এর জাতিকা হিসেবে আপনার জীবন কিন্তু অত বেশি ভালো যাচ্ছে না, অর্থাৎ টোটালি একটা পুলসেরাত এর মতো অবস্থা, যেটি পার হওয়া আপনার জন্য মুশকিল হয়ে গেছে। এই জন্য বৃশ্চিকের জাতক জাতিকা যারা এই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করে, তাদের জীবনটা এই কেতুর দশায় খুব কঠিনভাবে পার হয়, খুব কঠিন। যদি যদি এই কেতু ভালো কোনো গ্রহ এর নক্ষত্রে থাকা, বা হচ্ছে ভালো সংযোগ পাওয়া, বা লগ্ন সাপেক্ষে ভালো পজিশনে থাকা, এটা না হলে খুব সেন্সিটিভ জায়গা, খুব বিপদ। তাহলে আপনার এই দুটো গ্রহের এই যে দুটো দশার কথা বললাম, বুধ এবং কেতু, এদের দ্বারা কিন্তু ভয়ানকভাবে প্রভাবিত থাকেন। এইবার তারপরে এসে গেল শুক্র। এই যে যারা শুক্রের দশা পার করছেন, বড় দশা 20 বছরের, মানে লাইফের যে সেটিংটা, অর্থাৎ লাইফে স্ট্যাবলিশ হওয়ার মতন যে পরিস্থিতি, যেটি শুক্র দিয়ে দিচ্ছে, এই ক্ষেত্রে আপনারা শুক্রকে দেখবেন যে শুক্র পজিশনে আছে কিনা। এই মুহূর্তে আপনাদের যাদের শুক্রের দশা চলছে, শুক্র কিন্তু এই মাসে পজিশনে থাকছে, অর্থাৎ আপনার সপ্তমে আপনাদের সময় ভালো, শুক্র আপনাদের যথেষ্ট হেল্প করবে, সব দিক দিয়ে আপনারা ভালো ফল পাবেন, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু যাদের শুক্র ধরেন কন্যাতে নিচস্থ আছে, বা নিচভঙ্গ রাজযোগ তৈরি করতে পারেনি, বা হচ্ছে পাপ গ্রহ দ্বারা বিপর্যস্ত আছে, বা শুক্র শত্রু নক্ষত্রে আছে, শত্রু দ্বারা পীড়িত আছে, লগ্ন সাপেক্ষে নেগেটিভ ঘরে, সেরকম ক্ষেত্রে এই শুক্রের দশা আপনার জীবনে কতটা ধ্বংসাত্মক হতে পারে বোঝেন তো। এমন যদি হয় যে শুক্র ভালো ঘরের অধিপতি হয়ে নেগেটিভ ঘরে আছে, ধরেন নির্দেশ করছে বিদেশকে, কিন্তু আপনি বিদেশে যাননি, বা এমন কোনো কিছু নির্দেশ করছে যেটি করার কথা আপনার, কিন্তু আপনি সুযোগ মতো করতে পারেননি বা জানেননি, তাহলে দেখুন শুক্রের এই 20 বছর আপনার জীবনে কতটা কঠিন হতে পারে।
এবং শুক্র কিন্তু আপনার সপ্তম সপ্তম ঘরের যে অধিপতি, অর্থাৎ সপ্তম বলতে রাশি সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ। তাহলে হয় শুক্র আপনার জীবনের যে সম্পত্তি, ভোগ বিলাস এই সমস্ত নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি করাবে, অথবা দ্বাদশের ফল দিয়ে দিবে সরাসরি। দ্বাদশ মানে কি? জীবনের প্রতি কোনো আগ্রহ নেই, উদাসীন, সংসার ত্যাগী, কোনো কিছুতেই সফল হতে পারেন না, সকল কাজে ব্যর্থ, এমন করে দিতে পারে, তাই না? এরপরে এই শুক্রের দশা শেষ করবে যারা, তারা পাবে রবির দশা। এবার দেখুন, এই রবির দশায়, রবির কিন্তু কর্মদশা, এবং রবি কিন্তু উত্তাপকারক, আর মঙ্গলও উত্তাপকারক, বুধেরও মিত্র। রবির দশায় যে সময়টা আপনারা পাবেন 6 বছর, এইটা সবার জন্য ভালো, বুম করার মতো। এখন যারা রবির দশা পার করছেন তারা এই মাসে অত্যন্ত ভালো ফল পাবেন। এবং রবি এই মাসে তুঙ্গি হচ্ছে। এর আগে মানে মাসের যে প্রথম 15 দিন সেখানে হচ্ছে রবি, মঙ্গল, তারপরে হচ্ছে শনি এই ধরনের গ্রহের সাথে অবস্থান করবে। যাই করুক, ভালো ফল আপনি পাবেন। আর যে এটাই বলছি, যে একটু আগে বলেছি কি না আমি, যে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘর হচ্ছে মঙ্গলের ঘর, যে শনির ঘর, যেখানে মঙ্গল তুঙ্গি হয়। ফলে প্রচেষ্টার কারণে মঙ্গলের সাথে শনির একটা সুসম্পর্ক আছে, অর্থাৎ মঙ্গল চাই হচ্ছে প্রচেষ্টা করতে, সংগ্রাম করতে, শনিও সেটিই চাই। যার কারণে বৃশ্চিক সাপেক্ষে যে ঘরটা হয় শনি মঙ্গলের যে সংযোগ, সেটি ভালো, যা পঞ্চমে তৈরি হচ্ছে, যা আপনার বুদ্ধিমত্তার ঘর, মস্তিষ্ক, সেই জায়গাটা এই মাসে বেশ প্রভাবিত হচ্ছে, অর্থাৎ আপনি মাথা খাটাবেন খুব। দেখুন তাহলে রবির দশায় এই ধরনের মানুষ খুব ভালো করবে, কারণ হচ্ছে তারা কর্মক্ষেত্রে বিরাট সুনাম অর্জন করবে, নানান কিছু করে দেখাবে, নানান স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে পারবে, খুবই ভালো তাদের জন্য। বুঝলেন আশা করি। এরপরে যে আসছে সেটি হচ্ছে চন্দ্রের দশা। আপনাদের যাদের আরেকটু বেশি বয়স হয়ে গেল তারা পাচ্ছেন চন্দ্রের দশা। এই চন্দ্রের দশায় আপনাদের চন্দ্র এই কিন্তু নবমপতি, অত্যন্ত ভালো। আর চন্দ্র তো জানেনই যে আপনি চন্দ্র দ্বারায়, বা আপনার চন্দ্র তো রাশিতেই, রাশি অধিপতি। আর লগ্ন সাপেক্ষে চন্দ্র কোথায় সেটি সবার আগে বিবেচ্য বিষয়। যদিও চন্দ্র জল রাশিতে, কিন্তু নিঃস্বস্ত, এই কারণে আপনাদের মুড সুইং করলেও সৌভাগ্য। এই সময় আপনারা স্থান পরিবর্তন করতে পারেন যারা আছেন। আবার বুকের সমস্যা, হাঁপানির সমস্যা, কফের সমস্যা, এরকম নানান সমস্যা হতে পারে। শরীরে জল জমে যাওয়া বা মুড সুইং সংক্রান্ত নানান রোগ ব্যাধি কিন্তু হতে পারে। বুঝতে পারলেন আশা করি এই সময়। আর যাদের মঙ্গলের দশা চলবে একেবারে শেষের দিকে বয়সের, যাদের মঙ্গলের দশা চলবে তারা হচ্ছে এই রাশির অধিপতির দশা পাচ্ছেন, সৌভাগ্য আমি মানলাম। কিন্তু যেহেতু শনি মঙ্গল যুক্ত আছে, এই জন্য আপনারা এই মাসে কিন্তু কোনো না কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন, এই সম্ভাবনা আছে। যদিও রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন শুক্রের প্রভাবে, কিন্তু একটা প্রভাব কিন্তু রেখে যেতে পারে, অর্থাৎ ভয় ভীতি কিন্তু কিছুটা থাকছে। যেহেতু আজান দিচ্ছে, এর ভিতর হয়তো আপনারা ভালো শুনতে পাচ্ছেন না, আর ভিডিওটাও বেশ বড় হলো। আমি আর দীর্ঘ করছি না ভিডিও। যদি ভিডিওর ভিউ ভালো হয়, আপনাদের কথার ভিত্তিতে না হয় আরেকটা ভিডিও দেব, তবে 5000 ভিউ ক্রস করতে হবে, এটি হচ্ছে কথা। তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।